সো হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? ভাই তুমি কি শুধু আইপিএল নাই পড়ে আছো নাকি একটু বাইরের ম্যাচ দেখছো? মানে নেপাল আর কুয়েতের মধ্যে যে ম্যাচটা হলো, এই ম্যাচটা কি তুমি দেখেছো? যদি না দেখে থাকো তাহলে জানো না, আর যদি দেখে থাকো বা কিছু এর সম্বন্ধে শুনতে থাকো বা সোশ্যাল মিডিয়া তো আজকাল তুমি শুনতে পাবে যে দীপেন্দ্র সিং আরি এর নাম তো তুমি শুনেছোই। আমার নায়ক কালকে রাত থেকে আজকে সকালের মধ্যে তোমার শুনে যাওয়ার কথা, ঠিক আছে? যদি না শুনো তো তোমার বলে দিই, এটা হচ্ছে সবাই যাকে বলছে হচ্ছে নেপালের যুবরাজ সিং। কেননা যুবরাজ সিং যেটা একবার করেছে সেই ছেলেটা দুবার করে দিয়েছে, ঠিক আছে? দীপেন্দ্র সিং দুবার করেছে। যুবরাজ সিং এক ওভারে ছয় মেরেছিল। আর আর এদিকে হচ্ছে দীপেন্দ্র সিং দুবার মেরেছে, ঠিক আছে? দুবার 6 বলে ছয় মেরেছে, ঠিক আছে? এর একটা হচ্ছে প্রথম কদিন আগে যেটা মেরেছে সেটা হচ্ছে এই মানে গতকাল যেটা মেরেছে, গত দু একদিন আগে যেটা মেরেছে সেটা হচ্ছে ওরামের মাঠে কুয়েতের বিরুদ্ধে। আর কদিন আগে যেটা মেরেছিল সেটা হচ্ছে মঙ্গোলিয়ার বিরুদ্ধে, ঠিক আছে? সেটা এক ওভারে ছিল না, বাট 6টা বলে 6টা মেরেছিল, দুটো ওভার মিলিয়ে, ঠিক আছে? মানে ওই প্রথম ওভারে কিছু, লাস্টের কিছু বল, আর তার ওভারের কিছু লাস্টের ফার্স্টের কিছু বল, এরম পেলে 6টা 6 মেরেছিল, 6 বলে 6টা। আর সেবারও প্রচুর রান করেছিল, এবারও প্রচুর রান করেছে। সত্যি কথা বলতে সবাই তাই বলছে, সবাই বলছে যে নেপালের যুবরাজ সিং। কেননা যুবরাজ সিং কেন বলছে, কারণ হচ্ছে যুবরাজ সিং অনেক কটা রেকর্ড ভেঙেছে। এবার রেকর্ডগুলো আমি বলছি, বাট যুবরাজ সিংয়ের অনেক কটা রেকর্ড সে ভেঙে দিয়েছে। এবার তোমার আমি প্রথম তো বলি কী হয়েছে, ঠিক আছে? এখন নেপালের খেলা চলছিল ওমানের ক্রিকেট গ্রাউন্ডে কুয়েতের সাথে, ঠিক আছে? শেষ ওভারে বল করতে আসে কামরান বলে একটা ছেলে, ঠিক আছে? কামরান বলে একটা বলার শেষ ওভারে বল করতে আসে। আর স্ট্রাইকে ছিল কে? আমাদের দীপেন্দ্র, ঠিক আছে? দীপেন্দ্র সিং। আর নিয়ে তার প্রথম বলে কী করে, প্রথম বলে 6, 2 নম্বর বলে 6, 3 নম্বর বলেও 6, 4 নম্বর বলে 6, 5 নম্বর বলে 6 এবং 6 নম্বর বলে 6। ভাই প্রত্যেকটা বলে 6। আর আবার সেই আগের কথা মনে পড়লো, যুবরাজ সিংয়ের কথা আর এগ্রেশনভাবে কথা। প্রত্যেকটা মেরেছে, দারুণভাবে মেরেছে, এটা হচ্ছে বড় কথা। যখন সে 6 নম্বরে 6টা মারে তখন সবাই বলে ভাই নামটা সবাই মনে রাখবে, কি দীপেন্দ্র সিং আরি। ভাই সত্যি নাম মনে রাখার মতনই কাজ করেছে। আর সে একবার নাই, শতবার মানে দুবার করলো এটা নিয়ে। তা সবাই কি বলছে, সবাই বলছে রিমেম্বার দ্য নেম। আর মনে রাখার মতনই কথা, সে আরেকবার এরম কাজ করেছে। আর এই সেই ছেলে যে টি-20তে প্রথম দুবার 300+ স্ট্রাইক রেট নিয়ে, ঠিক আছে? 300+ স্ট্রাইক রেট মানে বুঝতে পেরেছো তো? 300+ স্ট্রাইক রেট নিয়ে 50 রান করেছে, মানে মানে 50 করেছে দুবার, হাফ সেঞ্চুরি করেছে দুবার। এমন এমন প্রথমই ক্রিকেট টি-20 হিস্ট্রিতে প্রথম। এর আগে কেউ করেনি যে 300+ স্ট্রাইক নিয়ে দুবার হাফ সেঞ্চুরি করেছে, ক্রিকেট হিস্ট্রিতে প্রথম দীপেন্দ্র সিং। এর আগে মঙ্গোলিয়ার বিরুদ্ধে বলছিলাম যেটা 9 বলে 50 রান করেছিল। প্রথম 6 বলে 6টা 6, তারপরে একটা ডবল, তারপরে আবার 6টা 6, ঠিক আছে? এমনভাবে করেছিল। এবারও মেরেছে, ঠিক আছে? তখন যুবরাজ সিংয়ের রেকর্ড ভেঙেছিল, তখন এটা নিয়ে কথা হয়েছিল, প্রচুর কথা হয়েছিল। আর এই রেকর্ড তখনও ভেঙেছিল, তখন যুবরাজ সিংয়ের রেকর্ড ছিল যে 12 বলে 50, সে রেকর্ডটা ভেঙেছিল এটাই। আর এটা হচ্ছে 9 বলে 50 করেছিল আগেরবারে। আর এবার কী করলো, এবার করলো হচ্ছে 21 বলে 64, মারাত্মক প্লেয়ার। আর সবচেয়ে বড় খবর কী জানো? সবচেয়ে বড় খবর হচ্ছে যে ক্রিকেট হিস্ট্রিতে 180 বছরের ক্রিকেট ইতিহাসের মধ্যে প্রথম এমন ব্যক্তি যে, ঠিক আছে, মানে ক্রিকেট হিস্ট্রিতে প্রথম যে এমন একটা ব্যক্তি যে পরপর এমন করেছে কাজ, মানে ক্রিকেট হিস্ট্রিতে প্রথম কেউ এরম করেনি যে 12 বলে 12টা 6, মানে 6 বলে 6টা 6 এরম কাজ দুবার কেউ করেনি। এই দীপেন্দ্র সিং প্রথম। এর আগে করেছিল মঙ্গলের বিরুদ্ধে আর আজকে কোয়েতের বিরুদ্ধে। ভাই 6 বলে 6টা 6 এমন প্রথমই মেরেছে, আর কেউ মারেনি এর আগে। আর তোমাদের জায়গার জন্য বলে দিই, আর এরকম মানে টি-20তে 6 বলে 6টা 6 যুবরাজ সিং মেরেছিল আর পোনাল্ডে মেরেছিল, ঠিক আছে? পোলার্ড মেরেছিল এর আগে। আর এটা হচ্ছে 3 নম্বর টি-20তে মারার জন্য। আর এর আগে করেছিল মঙ্গলের বিরুদ্ধে, যেটা বললাম ওইটা ছিল 520+ স্ট্রাইক রেট, 521 20 এমন কিছু একটা স্ট্রাইক রেট ছিল ভাই। তখনও প্রচুর মেরেছিল ভাই। তখন শুধু ভাবো, প্রথম পরপর 6টা বলে 6টা 6, তারপরে ডবল, তারপরে আবার দুটো 6। ভাই মারাত্মক প্লেয়ার। এবারও কম বেশি মেরেছে, কিন্তু ভাই চর্চা প্রচুর হয়েছে। আর আমরা আস্তে আস্তে আরও তার নাম শুনতে পারবো, সে যে ভালো প্লেয়ার। আর সবাই বলছে যে কোয়েতার বিরুদ্ধে 28 নম্বর টিমের বিরুদ্ধে, ওরকম কোনো ব্যাপার না ভাই। খেলা তো খেলা, তারা তো নেপাল সেরকম ডেভেলপমেন্ট এখন করিনি। বাট নেপালের কথা হচ্ছে, ভালো হচ্ছে, নেপাল পাশের দেশ, সাপোর্ট করা দরকার। আমাদের ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক। তো চলো দেখি আর তার কী করা যায়, কি মানে কী আর কী করে কোনো দিন, মানে রেকর্ড সে ভাঙবে ভাই। শুরু আর তার 24 বছর বয়স, এখন সে অনেক কিছু করবে। আর আপাতত এই নেপালের সবচেয়ে হায়েস্ট রান রেটার, হায়েস্ট সব টি-20-র মধ্যে 1 নম্বরে সব কিছু। আর 1 নম্বরে এই ম্যাচে ইয়ে ছিল, ম্যাচ ছিল ভাই। জীবনে এখন অনেক কিছু করবে। আর এর নিয়ে আরও ভিডিও বানাবো। চলো বাই, আজকের জন্য লাইক শেয়ার পারলে করে দিও।